কত সুন্দর জায়গা দেখছেন। অথচ এই জঙ্গলের আড়ালে লোক আছে মৃত্যু, সামনে গোলাগুলি হইতেছে, সামনে জানি না কি হইতেছে, কিন্তু গোলাগুলি হইতেছে, অনেক গুলির শব্দ। আপনারা পাইতেছেন কিনা গুলির শব্দ আমি জানি না। চারিদিকে শুধু গুলি আর গুলি, মানে ভয়ঙ্কর অবস্থা। আমরা এইরকম ঘরে থাকতে হয়, মাটির ঘরে। এরকম এটা হচ্ছে পুরা খোলা জায়গার মধ্যে, জঙ্গলের ভিতরে একটা ঘর। রাশিয়ান আর্মি, রুশকি আর্মি গ্রোম আর একজন। এটা হচ্ছে একটা ব্লিন্দাস, ওই আরেকজন আছে। মূলত জঙ্গলের ভিতরে আর কি, এটা ফাঁকা মাঠের ভিতরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনাদের দেখাই একটু, একদমই জঙ্গলের মধ্যে, মানে চারিদিকে ফাঁকা, মাঝখানে জঙ্গল, এই জঙ্গলের ভিতরে এইটা। আর ওই সামনে হচ্ছে গোলাগুলি হইতেছে। তারা হয়তোবা সাউন্ড পাইতেছেন কিনা আমি জানি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার অবস্থা একদম 12টা বেজে গেছে, দেখছেন অবস্থা কি হয়ে গেছে। মানে আমরা দৌড়াইছি এতক্ষণ, শুধু যে ব্যাগ আছে আমার কাঁধে, আমরা কোথায় যাই কি করি মানে আমরা নিজেও জানি না। চেহারার অবস্থা দেখছেন, আজকে 12টা বেজে গেছে। মানে অনেকে মনে করেন যে শান্তি শান্তি, রাশিয়ান আর্মি মানে কিংবা আর্মিতে ঢোকা মানে শান্তি, টাকা টাকা, কিন্তু কষ্ট যে কি পরিমাণ সেইটা বুঝবেন না। দেখছেন কানের পর্দা ফাইটে দিতেছে, মানে এমন একটা অবস্থা। কানে গুলি খাইতে খাইতে, মানে গুলির আওয়াজ শুনতে শুনতে ফাইটে দিতে, মানে এমন একটা অবস্থা। অতএব খুব সাবধান। যারা আসতে চান বা আসার জন্য প্ল্যান করতেছেন তাদের জন্য বলতেছি, ভুলেও না এইসব, এটা খুব গহীন, খুব বিপজ্জনক একটা জায়গা। মৃত্যু ঝুঁকি প্রতিনিয়ত আছে। আমরা যে কি পরিমাণে কষ্টে আছি এটা আমরাই ভালো জানি। অতএব আমি শুধু বাংলাদেশের মানুষকে সতর্ক করতে চাই, বাংলা ভাষার মানুষকে সতর্ক করতে চাই। আপনারা অন্য কিছু করেন, টাকার প্রয়োজন আছে, অনেকেই অনেক হতাশাগ্রস্ত আছেন। যেরকম মেয়েদের একটা প্ল্যান করেন, 2-3 বছর একটা প্ল্যান করেন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু যুদ্ধে আসলে এরকম দৌড়ের, মানে শুধু দৌড়ের উপরে থাকতে হবে। এদিকে দৌড়াইতে হবে, ওদিকে দৌড়াইতে হবে। এখানে এটা জীবন না, যে কোনো সময় মারা যেতে পারি, যে কোনো সময় আপনার মারা যেতে পারি। আর কোনো দিন ফেসবুকে ভিডিও পোস্ট নাও হইতে পারে, কেউ আমার কোনোদিন খুঁজও পাবে না। এই যে জঙ্গলে আছি, এই জঙ্গলেতে ময়রা পড়ে থাকি, পৃথিবীর একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। আর এখানে আমার আশেপাশে যারা, আমি যাদের সামনে মরবো তারা ছাড়া কোনোদিন কেউ খবর পাবে না। হয়তোবা কাল কিয়ামতের ময়দানে, বিচারের ময়দানে আমরা তো বিশ্বাস করি মুসলমান, সেই দিন হয়তোবা আর উঠবো। এছাড়া লাশ কোথাও যাবে না, এখানে পয়সা গয়লা শেষ হয়ে যাবে। অতএব সাবধান। টাকার প্রয়োজন আছে, কিন্তু কাজ করেন, পরিশ্রম করেন, একদিন সমস্যা সমাধান হয়ে যাবে। আর যুদ্ধে আসলে পঙ্গুত্ব বরণ করবেন, 95% মৃত্যুবরণ করবেন, পরিবার আরো বিপদে ফেলাইবেন। বাই বাই।